ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ১০ জন মন্ত্রী ও ২২ জন প্রতিমন্ত্রী। নতুন সরকারের প্রধানমন্ত্রীও প্রথমবার মন্ত্রিসভায় এসেছেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঢাকা ১৭ আসন থেকে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সংসদের সরকারি দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। দিনাজপুর ৬ আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি হয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। ফেনী ৩ আসন থেকে এবারই প্রথম এমপি হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। সিলেট ১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী। সিলেট ৪ আসনের আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। মানিকগঞ্জ ৩ আসনের এমপি আফরোজা খানম রীতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঝিনাইদহ ১ আসনের মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। এছাড়া মন্ত্রী হয়েছেন ফকির মাহবুব আনাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন তিনি। দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের। ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমিন পুতুল নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মোহাম্মদ নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এম ইকবাল হুসাইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শামা ওবায়দ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়। কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়। এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়া শরীফুল আলম বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সুলতান সালাউদ্দিন টুকু কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়। এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আহমেদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ববি হাজ্জাজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। হাবিবুর রশিদ ও মোহাম্মদ রাজীব আহসান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মীর শাহে আলম পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব।